আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন ২৪ ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। বরাবরের মতো জানিয়ে দিব ২৪ ঘন্টার ঘটে যাওয়া বিশেষ সংবাদের সারসংক্ষেপ। সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ৪,৩১,৬৩,২০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় চসিকের ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৬টি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর করা হয়। এছাড়া সংরক্ষিত ১৪টি কাউন্সিলরের কার্যালয়ের মধ্যে ৫টিতে ভাঙচুর করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় শেষে গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, সচিবালয় বিভাগ থেকে প্রতিটি ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করা হয়েছে। নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। প্রাথমিকভাবে নগরীর জিসি মোড়, আগ্রাবাদ, টাইগার পাস, ওয়াসা এবং লালখান বাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। এসব স্থানে তাদের সঙ্গে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকে নগরীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পর্যায়ক্রমে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করবেন বলে সিএমপি সূত্রে জানা যায়। এদিকে এক সপ্তাহ পর সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ফিরে আসায় নগরীর আগ্রাবাদ ট্রাফিক পুলিশের সদস্যদের সাইফুল ইসলাম নামে এক পথচারী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাজে ফেরা ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরাও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। সোমবার তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইলের স্থলাভিষিক্ত হলেন। চবক চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি বিএন ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও উপাচার্য প্রফেসর সেকান্দার চৌধুরীও পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর অব্যাহতিপত্র জমা দেন উপাচার্য প্রফেসর আবু তাহের। পদত্যাগের বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে.এম. নূর আহমদ। শত শত কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরে ফেলায় ডক্টর রবিউল হোসেন অপপ্রচারে নেমেছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক এবং ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বছরের পর বছর ধরে লুটপাটের অভ্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। তা বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন একটি ঘটনাকে পুঁজি করে তাকে আওয়ামী সন্ত্রাসী বানানো হয়েছে। সোমবার দৈনিক আজাদী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, এম.এ. মালেককে ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে স্বাভাবিক নিয়মে কোম্পানির অডিট করানো হয়। দেশের শীর্ষস্থানীয় একটি অডিট ফার্ম রহমান এন্ড রহমানকে দিয়ে অডিট করাতে গিয়ে কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। হিসাব চাইতে গেলে ডক্টর রবিউল হোসেন চরম অধূর্তপূর্ণ আচরণ করেন। এতে তার সাথে সম্পর্কের অবনতি ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামে আসছেন। তার একান্ত সচিব মোহাম্মদ সেলিম বলেন, চট্টগ্রাম এসে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখান থেকে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করবেন। বিকেল ৩টায় নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করবেন। সর্বশেষ আবহাওয়া সংবাদ। চট্টগ্রাম সহ দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া, বৃষ্টি সহ বা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এই ছিল ২৪ ঘন্টার মূল সংবাদের সারসংক্ষেপ। বিদায় নিচ্ছি আমি ইসা মোহাম্মদ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। দেশ বিদেশের নানান খবরাখবর পেতে ভিজিট করুন বাংলাধারা.com। এছাড়াও আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলাধারা অ্যাপটি। ধন্যবাদ।